এখান থেকে যাব ফাইল, ফাইল থেকে নিউতে থেকে আমি প্রিন্ট ডিজাইনে গিয়ে এখান থেকে সাইজটা দিব 2.125 আর হাইটটা হচ্ছে 3.375, রেজুলেশন 300, কালার মোড হচ্ছে কি সিএমওয়াইকে। দেন এখান থেকে নামটা চেঞ্জ করে দিই আইডি কার্ড করে ক্রিয়েট করে দিলাম। তো এখানে কিন্তু আমার ডকুমেন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো তো ডকুমেন্ট ক্রিয়েট করার পরে এখানে আমাকে কি করতে হবে, সেভ এরিয়া নিতে হবে না? সেভ এরিয়া কিভাবে নিতে হয় কোন তো? সেভ এরিয়া নেওয়ার শর্টকাট কি? সেভ এরিয়া নেওয়ার জন্য মানে একটা রেফারেন্স ধরে, হ্যাঁ 0. মনে করুন আমি 1 to 5 একটা মানে স্কেল করবো আর কি ভিতরে, এটা কিভাবে করতে পারি ইজিলি? না, এখানে সেফ এরিয়া নেওয়ার জন্য আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেলের রেফারেন্স ধরবো। এই যে একটা রেক্টেঙ্গেল ক্রিয়েটে নিয়ে এখানে ক্লিক করে এখানে 0.125 ইঞ্চিস, 0.125 ইঞ্চিস। দেন এখানে আমি একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করে নিয়েছি। তো এখান থেকে এটাকে কিন্তু আমি কর্নারে বসে কিন্তু রেফারেন্স ধরে কিন্তু আমি স্কেলগুলো নিয়ে নিতে পারবো। এটা কিন্তু কি নিয়েছি, এটা যে স্কেল দিয়ে যে নিয়েছি ভিতরের দিকে 8 ফুটের, এটা কি নিয়েছি? সেফ এরিয়া। 3.375। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দেখেন এখন, হ্যাঁ আমি চাচ্ছি কি আমার যে ওই যে ডিজাইনটা আছে এই ডিজাইনটাকে আমি পাশে রেখে এটা দেখে দেখে কাজ করব। তাহলে কিন্তু ফটোশপে কিন্তু আমাদের একটা ফিচার দেওয়া আছে এখানে অ্যারেঞ্জ, হ্যাঁ অ্যারেঞ্জ থেকে দুইটাকে একটার পাশে একটা রেখে আমি কিন্তু এখানে ডিজাইনটা দেখে দেখে করতে পারবো। কীভাবে এটা দেখেন, এখানে উইন্ডোজ থেকে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে এখানে আমি যদি 2 আপ ভার্টিক্যাল করে দিই, এখানে দেখেন পাশাপাশি কিন্তু আমার দুইটা ডিজাইন এখানে চলে আসছে। তো এটাকে আমি এত বড় রাখতে চাচ্ছি না, এটাকে ছোট রেখে দেন আমি যেখানে ডিজাইন করব আমি ওইটাকে বড় করব। তো এখান থেকে এটাকে ক্লিক করে দেন এই টাইপটা সিলেক্ট হবে, এটাকে আমি ছোট করে দিলাম। দিয়ে এটা তো এত বড় রাখার দরকার নাই, এই সাইজটাকে আমি টেনে আমি এখানে রেখে দিচ্ছি। তারপর দেখেন এখানে একটা শেপ নিছে না যে পিছনে, প্রথমত এই শেপটা আমরা নিব। শেপটাকে নেওয়ার জন্য আমি এখান থেকে রেক্টেঙ্গেল টুলটা নিলাম, রেক্টেঙ্গেল টুলটা নিয়ে দেন আমি এখান থেকে এটাকে কীভাবে এটা অ্যারেঞ্জ থেকে উইন্ডোজ থেকে অ্যারেঞ্জ থেকে টু আপ ভার্টিক্যাল করে দিছি। দেন এখান থেকে এটাকে আমি রোটেট করে দিব। দেন এখানে আমি এটা অ্যাপ্লাই করে দিলাম। এখন দেখেন এই যে আমার ইমেজটা আছে, এই যে এখানে দেখেন একটা পিছনে একটা ইমেজ আছে না? তো আমি এখান থেকে একটা ইমেজ নিয়ে আসি,
কনভার্ট ক্যানভাস। এখান থেকে পিকচারটাকে আমি কপি করে নিয়ে যাব। কপি ইমেজ করে ফটোশপ এখানে গিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। পেস্ট করি, এখন ইমেজ সাইজটা বেশি বড় হয়ে গেছে না, এটাকে কন্ট্রোল টি দিয়ে আমি এখান থেকে ছোট করে দিব। পিকচারটাকে এখান থেকে ছোট করে দিব, অ্যাডজাস্ট করে দেন এটাকে কি করব, ওই যে শেপটা নিয়েছি ওই শেপের সাথে অল্টার ধরে এটাকে মাস্কিং করে দিব। আর মাস্কিং করার আগে ওই শেপটা দিয়ে আমাকে কন্ট্রোল জে দিয়ে আরেকটা ডুপ্লিকেট করে নিলাম। ডুপ্লিকেট করে নিয়ে ওইটাকে উপরে দিলাম, আর এই যে নিচের পিকচারটাকে এই শেপের সাথে মাস্কিং করে দিছি। দিয়ে এখন এটাকে আমি এখান থেকে অপাসিটি কমিয়ে দেব। বুঝছেন এতটুকু সবাই? দেন এখানে কি আছে, ত্রিভুজ আছে না দুইটা, এই ত্রিভুজগুলো আমি দিয়ে দিব। ত্রিভুজ কীভাবে নিতে হয় কোন তো, শেপের মাধ্যমে। এই যে এখান থেকে পলিগন টুলস আছে না, পলিগন টুলস নিয়ে এখান থেকে দেখেন পলিগন টুল সিলেক্ট করার পরে আমাদের এখানে দেখেন অপশন বারে একটা অপশন আছে সাইডস। আমি কটা সাইড রাখতে চাচ্ছি পলিগনে, তো এখানে তিনটা না, এখানে তিন দিয়ে দিব। যে এখন যদি আমি এখানে এখান থেকে ড্র্যাগ করি, এভাবে রাখলাম। রাখার পরে আমি আইড্রপার দিয়ে কালারটা অ্যাপ্লাই করে দিব। দেন দেখেন এখানে একটা স্ট্রোক আছে না, স্ট্রোকটা আমি দিয়ে দেবো এখানে। স্ট্রোক কীভাবে দিতে হয় কোন তো শেপে, হ্যাঁ ব্লেন্ডিং অপশন থেকে এখানে স্ট্রোক একটা দিয়ে এখান থেকে আমি ইনসাইড না আউটসাইড করে দিব। হ্যাঁ আউটসাইড করে এখান থেকে হোয়াইট রেখে আমি এখানে এটা 4-5 বাড়াতে পারবো। দেখেন এটা কিন্তু ইফেক্ট আকার আছে, এখানে স্ট্রোকটা ইফেক্ট আকার আছে। দেন এই শেপটাকে আমি অল্টার ধরে আবার কপি করে নিয়ে যাব, গিয়ে এটাকে আমি কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম মোড আনবো, রাইট ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল করে দিব। করে দেন এটাকে আমি এখান থেকে অ্যাপ্লাই করে দিলাম, দিয়ে এটাকে কালারটা আমি চেঞ্জ করব কিভাবে, এই শেপের ডাবল ক্লিক করব, করে আইড্রো পাওয়ার চলে আসবে, দেন এখানে ক্লিক করে আমি ওকে প্রেস করে দেবো। ওকে এতটুকু মিলে গেছে। দেন এখান থেকে আমি একটা স্কোয়ার নেব,
কন্ট্রোল এ দিয়ে পুরোটাকে সিলেক্ট করলাম, এটাকে আমি ভার্টিক্যালি সেন্টার করে দিলাম। এটা থাক। দেন এই শেপটা কীভাবে মিলাইছে। হুম, এটা তো চিন্তা করিনি এটা কীভাবে মিলাইছে। তো ইলাস্ট্রেটর হইলে তো জাস্ট ধরে করে ফেলতাম। হ্যাঁ, আমার মাথায় অলরেডি দুইটা বুদ্ধি আছে এটা করার জন্য। এখন দেখি কিভাবে করা যায়। হ্যাঁ, দুইটা বুদ্ধি আছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এটাকে আমি কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করলাম। হ্যাঁ, করে দিয়ে নিচের লেয়ারটাকে আমি কন্ট্রোল টি দিয়ে একটু বড় করে দিব। হ্যাঁ, বড় করে দিয়ে দেন এটাকে আমি কালারটা দিয়ে দিব কি এখান থেকে কালারটা দেখেন হয় কি না। হ্যাঁ, তারপরে ফাঁকা অংশ, হ্যাঁ দেখাইতেছি। এখানে এটাকে আমি এখান থেকে যে লাইন টুলটা আছে রেক্টেঙ্গেল টুল, একটা লাইন ক্রিয়েট করব। এখান থেকে এটাকে আমি যে শেপ দুটা আছে, হ্যাঁ এই শেপটাকে আমি এখান থেকে কন্ট্রোল টি দিয়ে এটাকে ট্রান্সফর্ম করে জায়গা দিয়ে দিলাম। অ্যাডজাস্ট করে এটাকে ধরে কোন শেপটা এটা এটা ওকে, হ্যাঁ আমি রাস্টারাইজ করে দিব। রাইট ক্লিক করে এখান থেকে এটাকে রাস্টারাইজ লেয়ার, তো এটাকে আমি ধরে দেন এখান থেকে লেয়ারটাকে ইরেজার টুলের মাধ্যমে হ্যাঁ করা যাবে ব্রাশের সাইন চেঞ্জ করে। দেন এখন পেন টুলের মাধ্যমে
পেন টুলের মাধ্যমে দেন এই যে লেয়ারটা আছে এতটুকুকে আমি আলাদা করে সিলেক্ট করলাম, করে কন্ট্রোল এন্টার প্রেস করে এটাকে আমি কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে নিলাম। নিয়ে এখন এই কালারটাকে আমি ধরে ওই কালারটা এইটা না তো দেন এটাকে আমি এখান থেকে এই সিলেকশনের মাধ্যমে ওকে তো আছে লেয়ারে একটা আছে নিচের লেয়ারে আমি কালার এখান থেকে ওটার ব্যাক স্পেস করে দিলে হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই শেপটাকে ধরে ক্রিয়েট করে দিন। এটা কিন্তু ওই যে দেখেন এখন কিন্তু শেপটা নিয়ে আসছি, যদি আমি ওই যে শেপটা আছে যে কর্নার কন্ডিশন এটা একটু বড় করে নিলে এটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যায়। তো আমি কিন্তু এটাকে আরও অ্যাডজাস্ট করে নিতে পারি এখান থেকে। হ্যাঁ, যে শেপটা আছে এটাকে এখান থেকে পেন টুলের মাধ্যমে এখান থেকে কিন্তু মডেলটার ইমেজটা এনে আমি এখান থেকে, বুঝেন না এই বিষয়টা আপনারা, এখান থেকে আমি মডেলের পিকচারটা নিয়ে আসবো। হ্যাঁ, ওকে নিয়ে আসি। এখান থেকে কপি ইমেজ, আর এখান থেকে কন্ট্রোল কি দিয়ে এখানে পেস্ট করে দিলাম। দিয়ে কন্ট্রোল কি দিয়ে ইমেজটাকে আমি এখান থেকে ছোট করে যে রেক্টেঙ্গেলের সাথে মাছ করে দিলাম। এটাকে আমি অ্যাডজাস্ট করে দিলাম। তারপর একটু পারবেন না আপনারা? হ্যাঁ, নিচের অংশটা তারপর বারকোড দিয়ে লেখাগুলো দিয়ে। আচ্ছা, এটা রেকর্ডিং আছে, হ্যাঁ দেখে আপনারা